কারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ পর্যায়ে রমজানকে স্বাগত এবং আজকের সবার উদ্বোধনী বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার সম্মানিত আমির জনাব হাসমত আলী সর্দার। এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার সম্মানিত আমির জনাব হাসমত আলী সর্দার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি রক্তে রঞ্জিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মোল্লাহাট উপজেলা কর্তৃক আয়োজিত আজকের আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে জনসভা এবং শান্তিপূর্ণ মিছিলে উপস্থিত থাকবেন মোল্লাহাট ফকিরহাট চিতলমারি গণমানুষের নেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির হাফেজ আব্দুল সবুর শিকদার। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার সুযোগ্য সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ। উপস্থিত আছেন সহ সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান সহ মোল্লাহাট উপজেলার দায়িত্বশীল বৃন্দ, ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ, ওয়ার্ড এবং ইউনিটের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন। পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন। যুব বিভাগের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন। ওলামা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং ব্যবসায়ী সমিতির উপজেলা সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন। সাংবাদিক ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন দরদি সংগ্রামী কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার নামাজ আদায় পূর্বক রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবং আমরা একটা শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করার লক্ষ্যে এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, আমরা তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা দোয়া করি সেই সব ভাইদের যারা আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন দেখিয়ে গেছেন। এই আন্দোলন করাকালীন তাদের মধ্যে অনেকে ফাঁসির কাস্টে জীবন দিয়েছেন, অনেকে কারাগারে জীবন দিয়েছেন, অনেকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনরত অবস্থায় জীবন দিয়েছেন। আল্লাহ যেন সেই সব ভাইদেরকে শাহাদাত হিসেবে কবুল করুন, তাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করুন, তাদেরকে জান্নাত দান করুন। আমরা দোয়া করব সেই সব ভাইদের গত জুলাই মাসে সৃষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সব ভাই বোন ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে, আল্লাহ যেন আল্লাহর কাছে দোয়া করি তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এবং যেসব ভাই বোন ছাত্র ছাত্রীরা পঙ্গুত্ব বরণ করে আছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন,
কেউ মস্তিষ্কে গুলিবিদ্ধ অবস্থায় এখনো মানবতার জীবন যাপন করছেন। আল্লাহ যেন তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, আমিন। আমরা দোয়া করি যেসব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ভাই বোন ছাত্র ছাত্রীরা এখনো বিভিন্ন হসপিটালে ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম চিকিৎসা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা সবাই বলি আমিন। সংগ্রামী ভাইয়েরা, গত 5ই আগস্টের আগে আমরা কি এইভাবে সভা করতে পেরেছি? আমরা জামাত ইসলামী করি, আমি জামাতের থানা আমির, এটা দূরে থাক, আমি জামাতের একজন সমর্থক, এটা কি বলা সম্ভব হয়েছে? হয়নি। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে আপনারা তো আন্দোলন করলেন, কিছু করতে পারলেন না। বিএনপি আন্দোলন করলো, কিছু করতে পারলো না, কিন্তু ছাত্ররা আন্দোলন করে আমাদেরকে বাংলাদেশকে দ্বিতীয় পর্যায়ে স্বাধীনতা অর্জন করেছে, ঠিক না? তা আপনাদের কাছে প্রশ্ন, আবু জেহেলকে মেরেছিল কে? কোন বৃদ্ধ বয়স্ক লোক না বাচ্চারা? কে মেরেছিল? বাচ্চারা মেরেছিল। আবু জাহেলকে বাচ্চারা মেরেছিল। আমাদের এই ফ্যাসিস্ট সরকারকে নাবালক ছেলেমেয়েরা, উনি ঘোষণা দিয়েছিলেন, তার সরকার ঘোষণা দিয়েছিল যে 2041 সাল অথবা তারা যতদিন বাঁচবে ততদিন এই বাংলাদেশে রাজত্ব করবে। আমাদের এই নাবালক ছেলেমেয়েরা, ছাত্র ছাত্রীরা 41 মিনিটের মাথায় তাকে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক নাকি? 41 সাল নিয়েছে, আর আমাদের ছেলেরা কি করেছে? ছেলে মেয়েরা 41 মিনিটের মাথায় তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক? তারা কি এই দেশে আছে? আছে। তাই সেই ছাত্র ছাত্রীরা কি এই দেশে আছে? তারা থাকবে, তারা এখনো আছে, অতীতে ছিল, ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করে এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আপনারা কি রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আপনাদেরকে আজকে অনেক বক্তা বক্তব্য রাখবেন, আপনারা ধৈর্য সহকারে সকল বক্তার বক্তব্য শুনবেন এবং এখানে যা কিছু আলোচনা হয় এই আলোচনাটাকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা মাঠে ময়দানে সেই আলোকে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? জি ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি ধৈর্য সহকারে এখানে কথাগুলো শোনা এবং আমরা হয়তো আসরের নামাজের পরে আমরা আবার শান্তিপূর্ণ মিছিল দেব, সকল কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন সে আশা ব্যক্ত করছি এবং আপনাদেরকে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে আমরা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত শরীক হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বা আজকের এই উদ্বোধনী আজকের এই সমাবেশের এখানে উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা,